আমি এখন অবস্থান করছি ঢাকা বাইপাস সড়কের কাঞ্চন ব্রিজের ঠিক পাশে। আপনারা জানেন যে এই সড়কটিতে প্রতিদিন আমরা যারা নারায়ণগঞ্জের রূপগঞ্জে বসবাস করছি তারা এই সড়কটিকে 24 ঘন্টার যানজটের সড়ক বলে থাকি। কারণ এখানে সব সময় ভোগান্তি থাকে, যানজট এবং ধুলাবালি। আর এখানে হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক থেকে সংযোগ হয়ে গাজীপুরের চৌরাস্তা পর্যন্ত এখানে যেই ঢাকা বাইপাস সড়কটি আছে, এই সড়ক দিয়ে ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট মহাসড়কের থেকে যেসব ট্রাক, ভারী যানবাহন মালামাল নিয়ে উত্তরবঙ্গের দিকে যাতায়াত করে বা উত্তরবঙ্গ থেকে চট্টগ্রাম বন্দরের দিকে যাতায়াত করে, সেটির একমাত্র সড়ক এটি। কিন্তু দুঃখের বিষয়, সব সময় এখানে যানজট লেগে থাকে। এর বেশ কিছু কারণ রয়েছে। এর একটি কারণ হচ্ছে এই কাঞ্চন ব্রিজের অবৈধ যেই টোলের মেয়াদ গত 8 বছর পূর্বে চলে গিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে এই সড়কটি উন্নীতকরণের কাজ চলছে, 6 লেনে উন্নীতকরণের কাজ, যেটা পিপিপি প্রজেক্টের আওতায়। সেটির কাজও এখন অনেক জায়গায় বন্ধ রয়েছে বা কোথাও ধীরগতিতে কাজ চলছে, ফলে সব সময় এখানে ধুলাবালি এবং এখানে সব সময় একটা বাজে পরিবেশ বিরাজ করছে। তো এই কারণে এখানকার নাগরিক যারা রয়েছেন সবসময় ক্ষোভের কথা জানিয়েছেন, তারা তাদের বিরক্তির কথা জানিয়েছেন। পাশাপাশি এই সড়কে যারা গাড়িতে যাতায়াত করেন তারাও তাদের ভোগান্তির কথা জানিয়েছেন। আমি যদি আমার সহকর্মীকে বলি যে এখানকার যে চিত্র একটু দেখানোর জন্য, খুবই ভয়াবহ একটি চিত্র, যেখানে চারদিক থেকে যানবাহন এলোমেলোভাবে চলাচল করছে। পাশাপাশি এখানে ধুলাবালির যে একটি আবরণ বা আস্তরণ, সেখানে যারা এই সড়কে চলাচল করে তাদের জন্য চরম একটি ভোগান্তির একটি পরিবেশ, যেখানে ঠিক খালি চোখ বা খালি মুখে বা কাপড় পরলেও সেখানে ধুলাবালির আস্তরণ পড়ে যায়। আর এই ভোগান্তির অবসানের জন্য এখানে বহুদিন ধরেই স্থানীয় লোকজন আন্দোলন করে আসছিল যে এই আমার পেছনে যে কাঞ্চন ব্রিজের টোল, সেই টোলটি বন্ধ করার জন্য। এটা কোনো এক রহস্যজনক কারণে বন্ধ হচ্ছে না। তথাপিও এই সড়কটি চালুর জন্য যেভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে, আমার ঠিক বাম পাশের যেই লেনটি রয়েছে, যদি দেখায় আমার সহকর্মী, বাম পাশের পুরো লেন সব সময় এরকম যানজটে আটকা থাকে। ফলে এখান থেকে গাউসিয়া যেতে সময় লাগার কথা মাত্র 10 মিনিট, কিন্তু এখানে এই ধীরগতিতে যান চলাচলের কারণে 1 ঘন্টা, কোনো সময় 2 ঘন্টা যেতে পারছে না সাধারণ লোকজন। এই ভোগান্তির অবসান চাচ্ছেন স্থানীয়রা। যদি এই ঢাকা বাইপাসের আজকের এই চিত্র থেকেই সেটা আমি বলে দিতে পারি। তো এই ছিল আমার কাছে এই ঢাকা বাইপাস সড়কের আজকের এই ভয়াবহ যানজটের চিত্র, যে চিত্র ইতিমধ্যে ছড়িয়ে গেছে প্রায় 20 কিলোমিটার।